গত সপ্তাহ জুড়ে রেকর্ড বৃষ্টিতে বন্যা আর জলাবদ্ধতার চরম দুর্ভোগ পোহাতে হয়েছে চট্টগ্রামবাসীকে। সেই ধকল আর ক্ষতের রেশ কাটতে না কাটতেই বন্দর নগরীতে আবারও শুরু হয়েছে মুষলধারে ভারী বর্ষণ। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ভোর থেকে এই বৃষ্টিপাতে নগর জুড়ে নেমে এসেছে চরম ভোগান্তি। সকালে ছাতা আর রেইনকোট পরেই জরুরি প্রয়োজনে কর্মস্থলের উদ্দেশ্যে বের হন মানুষ। কিন্তু বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় রিকশা এবং সিএনজি চালিত অটোরিকশার তীব্র সংকট দেখা দেয়। এই সুযোগে যানবাহনের অতিরিক্ত ভাড়ায় নাকাল হতে হয় অফিসগামী চাকরিজীবী, সাধারণ যাত্রী ও শিক্ষার্থীদের। এমনকি আকস্মিক ও ভারী বর্ষণের কারণে নগরীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ব নির্ধারিত পরীক্ষা এবং নিয়মিত শ্রেণী কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রোববার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৩৬.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ১২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে শনিবার রাত ৯টা থেকে রোববার সকাল ৯টার মধ্যে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, এমন বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাত আগামী আরও ২ থেকে ৩ দিন অব্যাহত থাকতে পারে। আর এই পূর্বাভাসের পর থেকেই আগ্রাবাদ, হালিশহর, বাকলিয়া, চান্দগাঁও, চকবাজার, কাতালগঞ্জ ও পতেঙ্গা সহ বিভিন্ন নিচু এলাকার বাসিন্দাদের নতুন করে বিপর্যয়ের মুখে ফেলেছে। বৃষ্টি হলে এখানে পানি উঠে যায়, এখানে কোনো উন্নত হচ্ছে না আর কি। এখানে সমস্যা আছে, আরও আমি সামনে কী হবে এই অবস্থায় আছে এখানে। এখন আমাদের এখানে বৃষ্টি হলে অনেক পানি হয়ে যায়, এখন কী করবো জানি না। নগরবাসীর দাবি, কর্তৃপক্ষের পক্ষ থেকে খালা, নাল পরিষ্কার ও পানি নিষ্কাশনের উদ্যোগের কথা বলা হলেও বাস্তবে ভারী বৃষ্টি হলে জলাবদ্ধতার সমস্যা এখনও দেখা যায়। তাই এই স্থায়ী অভিশাপ থেকে মুক্তি পেতে দ্রুত পানি নিষ্কাশন এবং একটি দীর্ঘমেয়াদী কার্যকর সমাধানের জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী চট্টগ্রামবাসী।